আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে আমরা কি পেলাম? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের জন্য সারা জীবনটা সে কষ্ট করেই গেছে। এই বাংলাদেশ স্বাধীনের জন্য জিয়া রহমান তার যৌবন নষ্ট করে ফেলেছে। এই দেশ স্বাধীন করার সময় জিয়া রহমান কষ্ট করছে, যুদ্ধ করছে। আর এই স্বাধীন বাংলাদেশে আমরা কি পেলাম? এই বাংলাদেশ স্বাধীনের জন্য জাতীয় চার নেতার মৃত্যুবরণ করা লাগছে। আর সেই দেশে, এই বাংলাদেশে এখন কি পাচ্ছি? রাষ্ট্রপতি মোহাম্মদ সুপ্পু আজ ওর জীবনে 3 বার শপথ করানো হলো। উনি রাষ্ট্রপতি 3 বার 3 দলের শপথ করাইল। আর এই বাংলাদেশে কি পাইলাম? এই বাংলাদেশে দুঃখ হয়, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের দ্বারা এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আর সেই দেশে মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় দিয়ে ঘুরে নেওয়া হয়েছে। এই বাংলাদেশের লাশকে, মৃত্যুর লাশকে তুলে পুরানো হয়েছে। এই বাংলাদেশে মুক্তিযোদ্ধারে অপমান করা হয়েছে। এই বাংলাদেশের কিছু লোক এই দেশ স্বাধীনকে বিরোধিতা করে। হাইরে বাংলাদেশ, দুঃখ প্রকাশ করার কি বলবো। আর এই বাংলাদেশে মানুষ শেখ মুজিবের ছবির উপরে উঠে, মাথার উপরে উঠে পেশাব করে। যারা রাষ্ট্র পরিচালনা করে তারা কি কোনো ভুল করছে? ভুল মানুষ করতেই পারে, একটা মানুষ ভুল করতেই পারে। তার জন্য কই এত কিছু? এই বাংলাদেশের মুক্তিযোদ্ধারে জুতার মালা দিয়ে গলায় দেওয়া, ঘুরিয়ে নেওয়া হয়েছে। এই মুক্তিযোদ্ধারে অপমান করা হয়েছে। এই বাংলাদেশ স্বাধীনের জন্য তারা বিরোধিতা করেছে। মরা মানুষের লাশ তুলে এই বাংলাদেশে পুরানো হয়েছে। শেখ মুজিবের এর ছবির উপরে, মাথার উপরে পেশাব করে দেওয়া হয়েছে। তার 32 বাড়ি ভাঙা হয়েছে। এ দেশ কি স্বাধীন করে তারা ভুল করছে? এই বাংলার মানুষ, তোমরা বুঝবা। এই দেশের প্রধানমন্ত্রী যারা হয়েছে তারা অন্যায় করতে পারে, তাই বলে বাংলার কি সবাই অন্যায় করছে? এই বাংলাদেশে সরকারি প্রশাসন হাজার হাজার পুলিশ মারি গুম করে দেওয়া হয়েছে, তাদের কি বিচার হয়েছে? মুক্তিযোদ্ধার জুতার মালা গলায় দিয়ে ঘুরিয়ে হয়েছে, তাদের কি বিচার হয়েছে? শেখ মুজিবের ছবির উপরে উঠে পেশাব করা হয়েছে, তাদের কি বিচার হয়েছে? মুক্তিযোদ্ধা জুতে গলায় দিয়ে ঘুরিয়ে হয়েছে, তাদের কি বিচার হয়েছে? কি বাংলাদেশ পাইছি? কি বাংলাদেশ এখন চলতেছে? এখন কি বাংলাদেশ চলতেছে? এইরকম করেই চলতে থাকে তাহলে বাংলাদেশে পরিণয় কি? বাংলাদেশে এক দল বসত করতেছে, এক দল দেশ বিদেশে ঘুরতেছে দেশ বিরোধিতার কাজের জন্য। আমি বাংলাদেশের যত মানুষ আছে সবার কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা এই দেশে রাজনীতি করলে, এই দেশের যদি ভালো চান, আপনারা যারা এই দেশ স্বাধীন করছে, শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান, জাতীয় চার নেতা, এ দেশের মুক্তিযোদ্ধা, এদের সম্মান করে রাজনীতি করেন, এদের অপমান করে রাজনীতি করেন না। বাংলাদেশ স্বাধীন মানিয়ে নেন। এতটুক করা ভালো না? এ দেশের পুলিশ কী ক্ষতি করছিল? প্রশাসনের কি দোষ আছে? হাজার হাজার পুলিশ মারিয়ে দেওয়া হয়েছে, তাদের বাড়িতে এখনও চোখের পানি সবারই ঝরে। কি দেশ পাইছি আমরা? কি বাংলাদেশ? আপনারা যারা এই বাংলাদেশে রাজনীতি করবেন, একটু দেশের ইতিহাস জানিয়ে শুনে রাজনীতি করেন, একটু মানুষের সম্মান দিয়ে রাজনীতি করেন। এ দেশের দুঃখী মানুষ, সাধারণ মানুষ শান্তি চায়, কোনো কিছু চায় না। বাংলাদেশের সাধারণ মানুষ চায় আমরা বাস করব, শান্তিতে বাস করব। আর আপনারা কি করলেন? বাংলাদেশে রাষ্ট্রপতি সুপ্পু উনি শেখ হাসিনাকে শপথ করাইলেন, ডক্টর ইউনূসকে শপথ করাইলেন, তারেক জিয়াকে শপথ করাইলেন। কতদিন দিনের মধ্যে? ইতিহাস, এ দেশের যারা মুক্তিযোদ্ধা আছে তাদের কাছে যা বসে শোনেন বাংলাদেশের কি ইতিহাস।
এখনও অনেক মুক্তিযোদ্ধার কাছে শুনলে চোখের পানি তারা কান্না করে কাঁদে ফেলা দেয় যে হাইরে দেশে কত কষ্ট করে স্বাধীন করছি, আর আজকে আপনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে অপমান করতেছেন, শেখ মুজিবের অপমান করতেছেন, জিয়া রহমানকে অপমান করতেছেন, মৃত মানুষ মাটি দিয়েছে সেই লাশ তুলে পোড়াচ্ছেন, হাজার হাজার মাজার ভাঙিয়ে দিয়েছেন। মাজারে কি তারা খারাপ কাম করে? মাজারে তারা আল্লাহর গুণগানও গায়। বিচার তো একদিন হবেই, আল্লাহ মানুষকে দুনিয়া পাঠাইছে, বিচারও হবে, বিচার শেষ হবে না। জাতীয় চার নেতাকে অন্যায় করছিল, শেখ মুজিব অন্যায় করছিল, জিয়া রহমান অন্যায় করছিল, নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের। এখন আবার চলতেছে মুক্তিযোদ্ধাকে মারিয়ে দেওয়া ষড়যন্ত্র। এই স্বাধীন মানবে না, বাংলাদেশে স্বাধীন বলে মানবে না। এরা কোন মায়ের সন্তান, এরা কোন দেশের মানুষ, কোন মায়ের সন্তান এরা? বাংলাদেশের স্বাধীনতা মানে না। হায়রে দেশ বাংলাদেশ, যারাই বাংলাদেশে রাজনীতি করবেন, শেখ মুজিব, জিয়া রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা, এদের সম্মান করে রাজনীতি করবেন, তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের ভালোবাসবে।